হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই ভিডিওতে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, থাম্বনেল দেখে যে কেবিন ক্রু চাকরি সম্পর্কে আপনাকে জানাবো। আপনার যদি স্বপ্ন থাকে যে বাংলাদেশ বিমান বা ইউএস বাংলা বিমান কোনো বিমান বাহিনীতে কোনো বিমানের চড়ে কিন্তু আপনার যদি কেবিন ক্রু হওয়ার স্বপ্ন থাকে, তাহলে কিন্তু আপনাকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিওটা আমি বিস্তারিত জানিয়ে দেবো যে কেবিন ক্রু হওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে, কী কী রয়েছে এবং এই সার্কুলার কী কী বিষয় রয়েছে। সবার আগে আপনাদেরকে বলি, কেবিন ক্রু হওয়ার জন্য আপনার যদি কখনো ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনাকে প্রথম বলে আপনাকে ইংলিশ শিখতে হবে। ইংলিশটা ভালো শেখার জন্য আমি বাংলাদেশের টপ যে কোর্সটা রয়েছে ইংলিশ কোর্স, ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে কোর্সটা কিনে আপনি চাইলে নিজে নিজে ইংলিশটা ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার চাকরির সম্ভাবনা 100-100 থাকবে। দ্বিতীয় কথা, আপনারা যদি জব ছাড়া ফ্রিল্যান্সিং শিখতে চান, ভিডিওর ডেসক্রিপশনে ফ্রিল্যান্সিং এর আমার নতুন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড অসংখ্য ভিডিও থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ফ্রিতে ভিডিও দেখতে পারবেন ইউটিউব থেকে। তাই আপনার সেকেন্ড চ্যানেলটাও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যারা ভিডিও দেখবেন সম্পূর্ণ সবাই এই ভিডিওটাই দেখার সাথে সাথে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। বলা রয়েছে জয়েন ইউএস বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু। এখানে বলা হয়েছে ফ্লাই অ্যাবভ ইউর লিমিট, অনেক কিছু বলা রয়েছে, এগুলো আমাদের মনে হয় না খুব দরকারি। এখানে প্রথম বলা রয়েছে এসএসসি এবং এইচএসসি বলা রয়েছে এডুকেশনের কথা। এইচএসসি অর ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 3-5, অর্থাৎ 5-এর ভিতরে আপনার 3 থাকতে হবে। এসএসসি এবং এসএসসি দুইটা অর ইকুইভ্যালেন্ট। নো থার্ড ডিভিশন অফ দ্য ইকুইভ্যালেন্ট রেজাল্ট উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য এক্সামিনেশন। তারপরে ডিপ্লোমার জন্য রয়েছে 4-এর ভিতরে 2.80 এবং ও লেভেলের জন্য রয়েছে 5 সাবজেক্ট আপনাকে ডি থাকতে হবে এবং এ লেভেলের জন্য আপনার ডি গ্রেড বলছে গ্রেড ডি থাকতে হবে 2 সাবজেক্টে এবং জিইডি নট অ্যাকসেপ্টেবল। এরপর যে বিষয়গুলো রয়েছে, হাইটের কথা বলা হয়েছে, দেখেন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে মেলের জন্য এবং ফিমেলের জন্য বলা হয়েছে 5 ফিট 2.5 ইঞ্চি। আর্ম রিস্ট 212 সেন্টিমিটার। ওকে, ওয়েট থাকতে হবে আপনার কিন্তু উচ্চতা অনুযায়ী, উচ্চতা যতটুকু হবে সেই অনুযায়ী আপনার কিন্তু উচ্চতা থাকতে হবে। শুড বি তারপর বলেছি ফর মেলের জন্য রয়েছে বিএমআই 18 থেকে 25 এবং ফর ফিমেল প্রিফারলি 18 থেকে 22। এদের কথা বলা রয়েছে ফ্রেশার যারা নতুন তাদের 18 থেকে 27 বছর, অ্যান্ড যারা রয়েছেন এক্সপিরিয়েন্স তাদের 35 ইয়ার্স ম্যাক্সিমাম। তারপর রয়েছে আইসাইটের কথা বলা হয়েছে 6x6 থাকতে হবে, কারণ আইসাইটটা খুবই ইম্পর্টেন্ট। সুইমিং, এই জবের জন্য সুইমিং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যদি আপনি ফাইনালি সিলেক্টেড হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুইমিং শিখতে হবে, মাস্ট শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল ফ্লুয়েন্ট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আবারও বলছি, ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার সব কিন্তু এখানে এলিট ক্লাসের কাস্টমার থাকবে, ফরেন ক্লায়েন্ট থাকবে, সো আপনাকে ইংলিশটা জানতে হবে। আর আপনাকে রিকোয়েস্ট করতেছে ইংলিশ জানার জন্য আপনার যদি কিছু টাকা খরচও হয়, আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে যেয়ে ইংলিশ কোর্সটা কিনে নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি হেল্প হবে, শুধু এই জবে না, যে কোনো জবের ক্ষেত্রে। তারপর কি কি বিষয় রয়েছে একটু জেনে নেই। স্যালারি কেমন বা কখন কি অ্যাপ্লাই করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কুলে বললাম, মেডিকেল ফিটনেস থাকতে হবে, গুড ফিজিক্যাল ফিটনেস, মেডিকেলি ফিট টু মিট কেবিন ক্রু। অবশ্যই আপনাকে মেডিকেলি ফিট থাকতে হবে এবং আপনাকে দেখতে সুন্দর সাবলীল সবকিছু থাকতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স স্ট্রং, আপরাইট, অ্যাপিলিং পার্সোনাল, নো ভিজিবল, কোনো ট্যাটু থাকা যাবে না। আপনার যদি কারো ট্যাটু থাকে অবশ্যই এটা রিমুভ করে ফেলবেন যদি আপনি সিলেক্টেড হয়ে যান। অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার শুড বি ইমপ্রেসিভ, অর্থাৎ একজন কেবিন ক্রুর সাথে যখন একজন ক্লায়েন্ট কথা বলবে সেজন্য ইমপ্রেস থাকে তার ব্যবহারে। রেসিডেন্সি অবশ্যই আপনাকে হয়তো শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর আশেপাশে থাকবে, নিকুঞ্জ, উত্তরা মডেল টাউন বা উত্তরা সেক্টর আশেপাশে থাকতে হবে। জব ডেসক্রিপশনের কথা বলা রয়েছে অ্যাটেন্ডিং প্রি ফ্লাইট বেনিফিটস, ওয়েলকামিং প্যাসেঞ্জার অন বোর্ড অ্যান্ড ডিরেক্টিং, অর্থাৎ আপনাকে কি কাজ করতে হবে, এগুলোতে আপনার চাকরি হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে। এছাড়া আপনি যদি চান যে এই ভাইবা ফেস করার জন্য, সেক্ষেত্রে একটু জেনে নেবেন যে একদম কেবিন ক্রু হওয়ার জন্য আপনার কি ভাইবা ফেস করা লাগতে পারে। তারপর এখন রয়েছে যে আপনি কিভাবে আবেদন করবেন, আপনার আবেদনের শেষ তারিখ কবে। ওকে ফাইন, আবেদনের শেষ তারিখটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আবেদনের শেষ তারিখ বলা রয়েছে 10 মে 2024। আর যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর ভিতর দেখা যাচ্ছে যে আপনাদেরকে স্যালারি কেমন হবে। আচ্ছা, স্যালারির কথা বলা হচ্ছে 70,000 টাকা। দেখেন, একটা জবে আপনি মাসে 70,000 টাকা স্যালারি পাবেন। শুধু স্যালারি বড় জিনিসটা, এই জবে কিন্তু আপনি দেশে বিদেশ সব জায়গায় ঘুরতে পারবেন ফ্রিতে এবং সেই সাথে বেতন পাচ্ছেন, সুযোগ সুবিধা হাজার সুযোগ সুবিধা। সো আপনাকে বলবো আপনি এই সুযোগটা হারায় না যদি আপনি এই পদের জন্য যোগ্য বলে মনে করেন। এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। যদি কোনো কোশ্চেন থাকে, বোঝার থাকে, না জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং শিখতে চান বিনামূল্যে, তারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নতুন একটি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখেন। ভিডিও বানানো হচ্ছে, দ্রুতই আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়ে নতুন ভিডিও উপহার দেওয়া হবে এবং আপনারা আশা করি নিজে স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার।